আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ভিডিওতে এসেছি যে ১০ নাম্বার প্রশ্ন সমাধান করব যে এখানে কি বলছে এটা একটু দেখি। x² - 2x + 4 = 0 সমীকরণ দ্বয়ের মূল দ্বয় কি আলফা ও বিটা হয় তবে প্রমাণ করতে বলছে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই ডিভাইডেড বাই 3 এটা। আচ্ছা, মূল যেহেতু দুইটা আলফা ও বিটা এখান থেকে দ্বিঘাত সমীকরণ যেহেতু দুইটা মূল থাকবে। আচ্ছা, এখন যেহেতু দেওয়া আছে এটা তো লিখলাম, এখান থেকে আমরা দুইটা মূল বের করলাম। একটা হচ্ছে 1 প্লাস i রুট 3 আর মাইনাস দিয়ে একটা, এই যে আলফা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা, দুইটা বের করলাম। ওকে, কোনো সমস্যা নেই। তো আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n দিয়ে দিব, তাহলে এই মানের উপরে n বসবে, দিলাম। তো এটারে কি করলাম, আইটাকে কি করলাম, বের করলাম প্লাস দিয়ে, এবং মাইনাসটাকে রুট 3 এর সাথে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর পাওয়ার হলো n তো থাকলে। এখন রুট ওভার 1 স্কয়ার প্লাস রুট ওভার রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস রুট 3 হোল স্কয়ার উভয় পক্ষে দিলাম। একটা উপরে দিলাম, একটা নিচে দিলাম। তাহলে কি হয়, এটার এটা কাটা যায়, আগেরটাই থাকবে। এই আগেরটাই থাকবে, এই দুইটা কাটা যাবে। এটার ক্ষেত্রেও মাইনাস দিয়ে দিছি। তো এটা আর এই অংশ কাটা গেলে কি হবে, এই অংশই থাকবে। তাহলে এভাবে লিখতে পারি না? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো এখন এটা কি 2 না? এই n কিন্তু এটার উপরে আছে, এগুলার উপরেও আছে। তো 1 প্লাস 3 যোগ করলে 4 হয়, 4 এর কে রুট করলে 2 হয়, 2 টু দি পাওয়ার এই n টা দিয়ে এটা বের করে দিছি। এখন এখানে নিচে কি হয়, 2 হবে না? এখন 2, 1 এর নিচেও 2, আইটা রাইখা রুট 3 আর এটার নিচে 2। একইভাবে এখানেও করছে। এখানে 2 আসতো, 2 এর উপর n দিয়ে আমরা কমন নিছি যেহেতু, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমনে ঢুকাইছি। তখন এই 1/2 হবে মাইনাস এই যে i √3/2 থাকলো, কোনো সমস্যা নেই। এখন এটাকে কি লেখা যায়, cos π/3 মান হাফ আর sin π/3 মান √3/2, সেম ভাবে cos π/3 মাইনাস। তাহলে এখন cos θ প্লাস i sin θ সূত্র আসছে না? তো ওইটা করে দিয়ে n ঢুকায় দিই ভিতরে, এখানেও সেম n ঢুকায় দিলাম। এখন এই মাইনাস i sin এটা আর মাইনাস এটা, এই দুইটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি, দুইটা cos n π/3 না, এই যে দুইটা cos, আগের 2 তো থাকলে 2 কমন নিলে কি হয়, n আর এটার উপর কি আসছে 1 না, 1 আর n যোগ করলে কি হবে, এটার উপর 1 আছে না, 1 আর n, এই যে n প্লাস 1 আর cos n π/3 তো থাকলো। তাহলে এটা এখানে কি হলো, এই যে প্রমাণিত হয়ে গেছে। পরের অঙ্কে যাই। এই অঙ্কটাও দেখি যে এখানে কি বলছে। ফোকাসটা মাঝখানে আসে, একটু উপরে যাও। হ্যাঁ, তো n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করতে হবে 1 প্লাস i n প্লাস 1 মাইনাস i টু দি পাওয়ার n সমান 2। তাহলে আমার বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। তো বাম পক্ষ লিখলাম এখানে, এখানে বাম পক্ষটা লিখলাম। কি হলো, তো বাম পক্ষ লিখলাম। এটার ক্ষেত্রে কি করছি, যে এই মাইনাস আছে না, এটাকে প্লাস বানাইছি আর মাইনাসটা 1 এর সাথে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আশা করি কঠিন হবে না। তো এখন এই দুইটাকে রুট করে স্কয়ার বি স্কয়ার করলাম, এই যে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার গুণ করলাম, আবার ভাগ করলাম, এই যে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কি হলো, এই দুইটা কাটা গেলে আগেরটাই থাকে, আমরা আগের লাইনে ফিরতে পারি। এটার ক্ষেত্রে হচ্ছে
এখানে তো 1 আছে, এজন্য 1, এখানে মাইনাস আছে, এজন্য মাইনাস দেওয়া করছি। কাটাকাটি করলে আগেরটাই থাকে। আচ্ছা, তো √2 নিচে √2 থাকলো, এখানেও সেম √2 থাকলো। nটা এই দুইটার উপর আছে না, এটা কমন নিয়ে বের করে দিচ্ছি। তাহলে 1 এর নিচে √2 আছে, আবার i এর নিচেও √2 আছে, 1/√2 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাও সেম করতে পারি, কোনো সমস্যা নেই। 1/√2 মাইনাস i 1/√2 n। ওকে, তো √2 n এটা তো থাকলো। এখন এটাকে লিখতে হবে cos π/4 প্লাস i sin π/4, cos π/4 মাইনাস i sin π/4, মানে 2n divided by 2 cos n π/4 যেটা সেটাই লিখলাম। ওকে, এখন খেয়াল করি কি করলাম, এই যে মাইনাস না, এখানে প্লাস না, এই দুইটা কাটা থাকে, cos থাকে না, এই যে 2 cos n π/2। আর এখানে n/2 কেন আসলো? কারণ যে এখানে যে রুট আছে না, রুট মানে কি হাফ না পাওয়ার, এই রুটটা নাই, এজন্য হাফ আসলো। তো এখানে এই n/2 আর এটা তো থাকলোই, 2 cos n π/4 সমান সমান 2 এর উপর কি 1 না, গুণ থাকলে কি হয়, পার্ট যোগ হয় না, যোগ হয়ে গেছে, আর cos যেটা আছে ওটাই। পরের অঙ্ক সেম, এই 12 নাম্বারও সেম একইভাবে করছে। 12 নাম্বার একই নিয়মে গেছে, যে এটা দেওয়া আছে, এটাকে প্লাস করে নিব, যে আমরা জানি, এই সরি লরিও না, তো মাইনাস i যেটা আছে এটাকে আমরা প্লাস মানে -1 করে দিব। যেই কথা সেই কাজ, একইভাবে করলো, যে কথা সেই কাজ এখানে করলো, মাইনাস নিলে এখন কি জানি, এই √3² প্লাস i² 1² না, এই যে সেম করলে, গুণ করলো ভাগ করলো, এখানে আর গুণ করলো ভাগ করলো, তারপরে 2 আসে, তো n এটার উপর দিয়ে কমন নিয়ে বের করে দিল, আর √3/2 1/2 এই যে 2 সেম এখানে আছে। এরপরে কি হলো, যেটা আছে cos π/6 এর মান √3/2 আর i sin π/6 এর মান হাফ, ঠিক এভাবেই মান দিল, এরপরে 2 নিল, এরপরে যোগ চিহ্ন উঠায় দিল, এটা কাটা গেল, থাকে 2 থাকে, এটার উপর 1 আছে, যোগ করলে এটা হয় প্রমাণিত। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, এটাই পর্যন্ত। আসসালামু আলাইকুম।